নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। তো আজকের বিষয় শতকরা। তো দেখুন আজকের প্রথম প্রশ্ন, একটি গাড়ির মূল্য 2 লক্ষ টাকা থেকে হ্রাসপ্রাপ্ত হয়ে 1,80,000 টাকা হলো, মূল্য হ্রাসের হার কত? তো এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করবো দেখুন বন্ধুরা, যে কতটুকু হ্রাস পেলো। আগে ছিল কত টাকা? 2 লক্ষ টাকা, এখন হলো 1,80,000। তাহলে কত টাকা কমে গেল সেটা আমরা সবার আগে লিখবো। কমে গেল বন্ধুরা 20,000 টাকা, তাই না? লিখলাম, বাস। এবার পূর্বের মূল্যটা আমরা নিচে লিখবো। পূর্বের মূল্য 2 লক্ষ টাকা, তাই 2 দিয়ে 5টি শূন্য, ঠিক আছে? বাস, এটা লেখার পরে এখন আমরা কি করবো, শুধু একটা 100 গুণ করে দিব, ঠিক আছে? তাহলে আমাদের শতকরা চলে আসবে, ঠিক আছে? বাস, এবার আপনি কাটাকাটি করুন। দেখুন এখানকার 4টি শূন্য, এখানকার 4টি শূন্য কাটা, ঠিক আছে? 20 অক্ষে 20, 5 কুড়িতে 100, 5 কুড়িতে 100। এবার এই 5 আর 2 থাকলো, তাহলে 5 দুগুণে কত বন্ধুরা? 5 দুগুণে 10%। এটাই হচ্ছে উত্তর, অপশন নাম্বার এ, ঠিক আছে? আচ্ছা, এরপরে 2 নম্বর প্রশ্ন, যে একটি গাড়ির মূল্য 90,000 টাকা থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে 93,000 টাকা হলো, আর মূল্য বৃদ্ধির হার কত? তাহলে 90,000 টাকা থেকে 93,000 টাকা হলো, তাহলে এখানে কত টাকা বৃদ্ধি পেলো? 3,000 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে সেটা আমরা উপরে লিখলাম। এবার চলে আসি কি, প্রাথমিক মূল্যটা আমরা নিচে লিখবো। প্রাথমিক মূল্য ছিল 90,000 টাকা, ঠিক আছে? ইন্টু কত দিব? 100। তাহলে আমাদের কি এসে যাবে? যে মূল্য বৃদ্ধির হার। বাস, এবার এখানকার 3টি শূন্য, এখানকার 3টি শূন্য কাটা, 3 অক্ষে 3, 3 তিরিখে 9, একটি শূন্য, সের একটি শূন্য আর 100 একটি শূন্য কাটা, তাহলে 10/3। এটাকে যদি আমরা ভাগ করি কত হচ্ছে? 3 সমস্ত 1/3%, তাই না? তো অপশন নাম্বার এ কিন্তু উত্তর হয়ে গেল। তো এই হলো আজকের অঙ্ক ক্লাস। আশা করি ক্লাসটি ভালো লেগে থাকবে, কাজে লেগে থাকবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন যারা এসেছেন আমার চ্যানেলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।